আমার বাচ্চাটা এখন ঘুমোচ্ছে, তাই আমি ক্যামেরাটা অন করেছি। আসলে ক্যামেরা অন না করলে পরে নিজেকে মনে হয় যে আমি কোথার থেকে, আমি যেন কোথায় হারিয়ে গেছি। ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে, তাই একটু সুযোগ পেলে ক্যামেরাটা অন করে রাখি। এমনি লোকের মুখে শুনেছি যে বাচ্চা ঘুমালে পরে বাচ্চার মায়েরও নাকি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তে হয়, কিন্তু ওই যে আমি ঘুম কামাই করি, মানে ঘুম নিজে না ঘুমিয়ে আমি ভিডিও রেকর্ডটা, মানে ভিডিও বানাতে শুরু করেছি। আমার মনে হয় যে এই যে 15-16 দিন হয়েছে আমি ক্যামেরার থেকে একদম দূরে। সেইভাবে আমি ফোন, ক্যামেরা, ভিডিও খুব একটা বানাতে পারছি না। তাও তো গতকালকে বানিয়েছি, বানিয়ে আর কি আপলোড করে দিয়েছি। এইগুলো না করলে পরে না ভালো লাগে না, মনে হয় যে আমি কোথাও হারিয়ে গেছি, আমি নেই, আমি পাল্টে গেছি। তবুও নিজেকে তৈরি করার চেষ্টা করছি যাতে ক্যামেরার মধ্যে থাকতে পারি, একটু একটু করে যেটুকুনি পাই না কেন নিজের খুশিটা, নিজের আনন্দটা, নিজেকে খুঁজে পাওয়াটা যাতে পাই। ওই যে আমার সোনাটা ঘুমোচ্ছে, ঘুমানোর মধ্যে আর দেখালাম না, পরে একটু বড় হোক তখন তোমাদের সঙ্গে আমার বাচ্চার ভিডিও বেশি শেয়ার করব। আমি সেই কখন থেকে অপেক্ষা করছি যে বাচ্চাটা একটু ঘুমাক, তখন আমি ক্যামেরাটা অন করব। হ্যাঁ, ঘুমাচ্ছে, 5 মিনিট পর পর জেগে জেগে যাচ্ছে, ক্যামেরা অন করার আমি আর চান্সই পাচ্ছি না। এখন ফাইনালি আবার একটু ঘুম পাড়ালাম, আর ভাবলাম যে এই সুযোগটা মিস করা যাবে না, ক্যামেরাটা অন করেই ফেলি এবং কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই এই দেখো, আজকেও জামা কাপড় মেলে দিয়েছে। ভোরবেলা খুব বৃষ্টি হয়েছিল, ঝড়ও হয়েছিল, সাথে রোদ হয়েছে, কিন্তু পরে তারপরেও শাশুড়ি আমার এই ঘরটাই মেলে দিল যাতে আর কি এইগুলো ছোটো ছোটো কাপড় তো উড়ে না যায়। আর এতগুলো ক্লিপ দিয়ে মানে ক্লিপ দিয়ে মেলে দেওয়া বাইরে, তারপরে ধৈর্য সহকারে তোলা অনেক লম্বা প্রসেস, তাই ঘরের মধ্যে মেলে দিয়েছে। কালকে রোদ হলে পরে একটু হালকা করে রোদে শুকিয়ে দেবে, তারপরে এগুলো ব্যবহার করতে পারবো। আমি অনেককে দেখেছি যে বাচ্চার কাছে গিয়ে ভিডিও বানাতে, কিন্তু আমার বাচ্চাটা একটু যদি আওয়াজ পায় জেগে জেগে ওঠে এই বয়সেই। তাই আমি পাশের রুমে এলাম, আর আমার বাচ্চাটা এই যে এই রুমে ঘুমোচ্ছে। জানি না আমার আওয়াজে আবার উঠে যাবে কি না, একটু আওয়াজ পেলেই উঠে যায়, একটু আওয়াজ পেলেই চোখ তাকিয়ে পড়ে, মানে ঘুম ওর হালকা। আবারও আকাশটা মেঘলা মেঘলা, আজকে ভোরবেলা ঝড় বৃষ্টি হয়েছিল, তারপর রোদ উঠেছিল। আবারও এখন দুপুরেই 3টে বাজে, হ্যাঁ 3টে বাজে, এখনও মেঘলা মেঘলা আকাশ রয়েছে। আসলে এরকম মেঘলা আকাশ থাকলে পরে না আমার বাচ্চাটা খুব ভালো ঘুমাতে পারে, কারণ এই যে যে ঘরটা নেই, ঘরটা প্রচণ্ড পরিমাণে গরম হয়েছে। আর গরমে যেদিন আমি এলাম এখানে, সেই দিন রাত্রে তো ঘুমাতে পারিনি, কিন্তু গতকাল রাত্রে বেশ ভালো ঘুমিয়েছিল, ঠান্ডা ঠান্ডা ছিল বলে। এই দেখো, এইদিকে আমার শাশুড়ি সব জামা কাপড় ধুয়ে দিয়েছে। কিছু জামা কাপড় বাইরে, মানে যেগুলো বড় বড় কাপড় চোপড় সেগুলো বাইরে মেলতে পেরেছে, আর ছোটো ছোটো যেসব কাপড় ওগুলো ভেতরে দেখিয়ে দিয়েছি আমি। এই যে আমি এই অবধি এখনও পর্যন্ত ওই বাগান পর্যন্ত আমি যাইনি। শ্বশুরবাড়িতে আসার পরে এই জাস্ট বাথরুমেই আসি, যেহেতু ডাক্তার আমাকে রেস্টে থাকতে বলেছে, তাই বেশি একটা হাঁটাচলা করি না। ভিডিও বানানোর এতটাই নেশা যে আমার চোখে এখন পুরো ঘুম, মানে চোখটা যদি বন্ধ করে আমি থাকি না, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বো। কিন্তু ওই যে ভিডিও বানানোর নেশার জন্য জাস্ট আমি চোখটা খুলে রেখেছি, ভিডিও বানাচ্ছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি না আজকের এই ভিডিওতে আমি কী কথা বললাম, কী শেয়ার করলাম, তবে আমি এক্ষুনি এডিট করে আপলোড করে দেবো ভিডিওটা, কারণ ভিডিও না করতে পারলে আমার ভালো লাগছে না। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে, টাটা।